সাধারণ হলেও রান্নাগুলো অনেকের জন্য হয়তো উপকার হতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিসমিল্লাহ। দুপুরের বেলা রান্না করতে যাব। তো আজকে তো মেঘলা মেঘলা দিন, ভালোই ক্ষুধা লেগেছে। তরমুজ ছিল, ফ্রিজে কেটে রেখে দিয়েছি। এইভাবে আমি বক্সে ঢেকে রেখে দিই, যাতে যখনই ভালো মানে খেতে ইচ্ছা করে তরমুজটা তখনই আমি বের করে খাই। কারণ অনেক সময় দেখা যায় কাটার অলসতার জন্য খেতে ইচ্ছা করে না। এখন কিন্তু তরমুজের সিজন শেষ হয়ে যাচ্ছে। তো এই তো তরমুজটা অনেক মজা ছিল, একটু লাল কম হলেও মিষ্টি আছে। তো তরমুজ শেষ করে কি রান্না করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকদিন পর পটল তরকারি রান্না করব। আমার পটল তরকারি খুব পছন্দ, যে কোনো মাছ দিয়ে হোক, কিন্তু আমার বরের একটু কম পছন্দ। তো কিছু করার নেই, আমি আজকে আমার পটল খেতে ইচ্ছা করতেছিল, তাই আজকে আমি পটল দিয়ে তরকারি রান্না করব আর আম ডাল করব। তো তরমুজটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আম ডাল রান্না করব আর আপনাদের সাথে দেশি ছোট আলু দিয়ে, যে রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, তাই দেশি ছোট আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু রুই মাছ ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। তো প্রেসার কুকারে দিয়ে দিব। ডাল তো ধুয়ে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দিব। আর আমার কাছে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করতে মনে হয় সহজ হয়, সেই জন্য আমি সবসময় ডালটা আগে প্রেসার কুকারে বসাই। তো এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ আর একটু হলুদ দিব। আমি লবণটা পরে দিব। রসুন কুচির পরিবর্তে আমি রসুন বাটা দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ হলুদ দিব। এগুলো দিয়ে এখন ঢেকে দিব। আকাশে প্রচুর বিমানের শব্দ হচ্ছে। তো এই তো এখন ঢেকে দিব, এটা হোক। এখনো কিন্তু অনেকে দেখা যায় প্রেসার কুকারটা লাগাতে পারে না, খুলতে পারে না। এই যে এইভাবে বাঁকা করে সবসময় প্রেসার কুকারে ঢাকনাটা দিতে হয়, তাহলে কিন্তু প্রেসার কুকারটা সুন্দর মতন। আর যখনই ভাবে এটা আটকে যাবে, তখনই বোঝা যাবে যে প্রেসার কুকার মুখটা লেগে গেছে। তো ওদিকে প্রেসার কুকারের ডালটা তো 2 সিটি দিয়ে নামিয়ে নিলাম। এদিকে মাছটা এখন ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, জিরা গুঁড়া। এখন মশলাটাকে কষিয়ে নেব। পানিটা কমে আসবে, তেল উপর আসবে, তখন আমি পটলটা আগে দিব, কারণ আমি আলুটা যেহেতু সিদ্ধ করে রেখেছি, আলুটা পরে দিব। মশলা কিন্তু কষে এসেছে, আমি যেহেতু পটলগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও দিয়েছি। এটা একটু হয়ে নে, তারপর আমি আলুগুলো দিব। ইলিশ মাছ দিয়ে পটল মজা লাগে, চিংড়ি মাছ দিয়ে পটল ভালো লাগে। আমার কাছে যে কোনো
মাছ দিয়ে পটল ভালো লাগে। আমার মতন আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রেশার কুকারে ডালটা কিন্তু হয়ে গেছে, আর এখানে হালকা একটু উঠেছে, ওটা সমস্যা নেই, ভয়ের কিছু নেই। এই দেখেন হালকা একটু পানি বেশি হয় যদি তাহলে একটু হালকা হয়, উঠে, সমস্যা নেই। আর এই জন্যই পরে আর কি আমি আবার একটু পানি, গরম পানি দিব। এখন আমি অল্প দিয়ে আর কি সিদ্ধ করেছিলাম। এখন এই যে লবণ দিয়ে তারপরে গুঁটা দিয়ে নিব, আর সাথে একটু পানি দিব, আম দিব, সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। তা আমি গুঁটা দিয়ে নিই। ডালটা গুঁটা দিয়ে নিয়েছি, আর পুরো আমটা দিয়ে নিই, কারণ বেশি টক হলে আবার খেতে যাবে না, সেই জন্য। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব পানি, কারণ একটু পানি দিতে হবে। পানি দিয়ে দিলাম। এখন এটা ডালটা ভালো করে জাল হোক আর আমটাও সিদ্ধ হোক, তাহলে আর কি আমার আম ডাল হয়ে যাবে। তারপর আমি বাগার দিব আর কি। আর এদিকে আমি এই যে পটলটাকে ভালোভাবে কষাই নিচ্ছি, নিয়ে এখন আবার আলু দিয়ে দিচ্ছি। এখন নিজে দেখেন পানি যেহেতু শুকিয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো। দেশি আলু দিয়ে পটল দিয়ে রুই মাছ, কেউ যদি না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন, আসলেই স্বাদ। গত ভিডিওতে দেখেছেন আমি ডিম দিয়ে জালি কুমড়া রান্না করেছি, এত মজা হয়েছে, সত্যি কথা আমার খুব ভালো লাগছে। আমি নেক্সট ইনশাল্লাহ আবার রান্না করবো। কচি জালি কুমড়া দিয়ে রান্না করলে আসলে তরকারিটা মজা হবে আমার কাছে মনে হয়। আর আমার জালি কুমড়াটা সেদিন ছিল, কচি ছিল, যার কারণে আসলেই অনেক স্বাদ লাগছে। আমি প্রথম রান্না করছি, কিন্তু আমার কাছে ভালো লাগছে। তো আমার তরকারি আর ডাল হোক, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দিব। আর এই তো 2-1 মিনিট চুলার উপরে থাকলেই আমি যতটুকু আর কি ঝোল রাখতে চাই সেটা আর কি থেকে যাবে, কারণ হলো আলুটা টেনে নিবে। তো এখন আমি ডালটাকে বাগার দিব। ডালও কমপ্লিট। আর এখন আমি ডাল থেকে আমগুলো উঠিয়ে রেখে দিব। যখন ভাত দিয়ে ডাল দিয়ে খেতে যাব তখন আর কি আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিব। এটা বলতে পারেন আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, কারণ হচ্ছে যারা টক ডাল খেতে পারে না, মানে আম অনেকে টক পছন্দ করে না, যেমন আমার বর। তাই আমার শাশুড়িকে দেখতে আমি এইভাবে আমটাকে উঠিয়ে রাখতো, যাতে ডালটা টক না হয়ে যায়। পরবর্তীতে আর কি যে যতটুকু দরকার ততটুকু নিয়ে খেত। তো এই তো অনেক কিছু বলে ফেলেছি, অনেক কথা শেয়ার করেছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাধারণ হলেও রান্নাগুলো অনেকের জন্য হয়তো উপকার হতে পারে, কারণ এখনও অনেকেই আছে রান্না করতে পারে না, তাই তাদের জন্য হয়তো এই ভিডিওটা উপকার হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।